হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের মাসি শাশুড়ি বাসায় বিপদনাশিনী মায়ের পূজা হইতেছে। আজকে হলো সংযম, তো আমরা সবাই মাসি শাশুড়ির বাসায় আজ থেকে খাওয়া দাওয়া করব। তো এখানে মেজদি সকাল সকাল চলে গেল মাসি শাশুড়ির বাসায়, তো ওইখানে গিয়ে একটু হেল্প করতেছে। তো আমি যাই নাই, ঘরে কিছু কাজ ছিল, তো আমি যাইতে পারি নাই, মেজদি গেছে। এই তো এখানে মায়ের জন্য সন্দেশ বানিয়ে নিছে, আর সন্দেশগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? তারপর সন্দেশ বানানো হয়ে গেলে আবার নাড়ু বানাইতেছে। এখানে ছিল তিলের নাড়ু, নারকেলের নাড়ু। আর দুপুরে খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম, ওইটার ভিডিও ক্লিপ আমাদের নেওয়া হয় নাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে রেডি হয়ে নিলাম। তারপরে এই তো এখন বেরিয়ে পড়লাম, আবার মাসি শাশুড়ির বাসায় যাব। আর এখন বাজে প্রায় 5:30টার মতো। আর এখানে মায়ের বরণ ডালাটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো গঙ্গা আহ্বানে, আর সবাই রেডি হয়ে নিছি। এখন এই তো ঢাকিও এসে পড়ছে, এখন ঢাকিকে আমরা সবাই মিলে বরণ করে নিতেছি। তো বরণ করা শেষ হয়ে গেলে আমরা এখন বেরিয়ে পড়বো। এই যে আমাদের মাসি শাশুড়ি এখন বরণ ডালা নিয়ে এই তো এখন আমরা বেরিয়ে পড়বো গঙ্গা আহ্বানে। এই তো চলে আসলাম আমাদের তিতাস নদীতে। এখন যা যা নিয়ম থাকে সবকিছু মাসি পালন করে নিবে। আর আজকে কিন্তু সকাল থেকে একটু পরপর বৃষ্টি হচ্ছে, আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম যে জল ভরার সময় বৃষ্টি থাকে কিনা, কিন্তু মার কাজ মাই সুন্দরভাবে আমাদেরকে দিয়ে করে নিতেছে। আসলে পুজো মানেই তো আনন্দ, তো আমরা সবাই খুব আনন্দ করতেছি, নাচ গান হই হুল্লো, অনেক মজা করছি। তো জল ভরা শেষ করে নাচানাচি করতে করতে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো মায়েরও আসার সময় হয়ে গেছে। এই তো এখন মাও চলে আসছে, তো আমরা সবাই মিলে নিচে চলে আসলাম মাকে বরণ করার জন্য বরণ ডালা নিয়ে। এখন আমরা একসাথে 3 জা মাকে বরণ করে নিলাম। এই তো মাকে এক ঘরে আনা হলো, এই তো মাকে এনে বসিয়ে দিল। মায়ের জায়গাটা রাত্রেবেলা খুব সুন্দর করে সাজানো হবে, তো আপাতত মাকে বসিয়ে দিল। অন্যদিকে আমাদের মাসি শাশুড়ি ঘরে ছোট যা ও ঢাকা থাকে, তো আসলো পুজো উপলক্ষে, আজকে তার জন্মদিন। তো বড় যা ছোট যাকে সারপ্রাইজ দিল, আমরাও সাথে ছিলাম। এখন কেক কাটিং হবে, তো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বসে পড়লো কেক কাটিং করতে। এই তো ঘরোয়াভাবে ছোট্ট একটা সারপ্রাইজ পার্টি হয়ে গেল জন্মদিনে। আমরা সবাই একসাথে খুব মজা করছি। আর তোমরা তো জানোই যে আমরা একসাথে হলে খুব মজা করে থাকি, খুব আনন্দ করে থাকি। আর আমরা সব জায়েরা মিলে এই তো ছোট যাকে কেক খাইয়ে দিতেছি। আর এই যে দেখো আমাদের যা আমাদেরকে কি অবস্থা করছে। যাই হোক, কেক কাটিং এর পর্ব শেষ হয়ে গেলে আমরা সবাই চা নাস্তা করে নিছি, তো ওইটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো চা নাস্তা খাওয়া শেষ করে পুজোর কাজে লেগে পড়লাম আমরা সবাই মিলে। এখনো পুজোর তোড়জোড় অনেক কিছু বাকি আছে, তো আমরা সবাই কাজে লেগে পড়লাম। এখানে আমরা লুচি বানাইতেছি, একজন নারিকেল কুড়াইতেছে, পিঠা বানানো হবে। আর এদিকে এক মাসি পিঠার জন্য এই তো গুলাটা গুলিয়ে নিতেছে। আসলে সবাই মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। এই যে মাসি পিঠা বানাইতেছে, আর এই পুজোয় নাকি 13 রকমের পিঠা লাগে, তো তারই তোড়জোড় চলছে। আর এখানে তোমাদের লাভলি দিদি ভাই পিঠাগুলো ভাজতেছে খুব সুন্দর করে। লুচিগুলো খুব ফুলকো ফুলকো হয়েছে, আর পিঠাগুলো খুব সুন্দর করে ফুলেছে। এই যে পিঠা বানানো কমপ্লিট, এখানে 13 রকমের পিঠা বানানো হয়েছে। অনেক রকমের পিঠা, তেলের পিঠা, পোয়া পিঠা, নারকেলের পিঠা, ভাজা পিঠা, 13 রকমের পিঠা বানানো হয়েছে। আর এদিকে পুজোর ফলমূল রাখা হয়েছে, এগুলা কালকে সবকিছু রেডি করা হবে। তারপর এদিকে মায়ের জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়ে নিতেছে। আর এদিকে আমার মাসি শাশুড়ি আর আমার শাশুড়ি মা এখানে গীত গাইতেছে। মায়ের আগমন হলে নাকি গীত গাইতে হয়। আর এখন রাত প্রায় 11টা বেজে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, অনেক রাত্র হয়ে গেছে। কালকে আবার খুব সকাল সকাল স্নান করে চলে আসবো। আর আমরা এখন বাসায় এসে পড়লাম। আর কালকে পুজোর প্রসাদের আয়োজন আমাদের বাসায় করা হবে, মানে আমাদের এখানে রান্না করা হবে। আর এই জন্যই সব মাসিরা মিলে সবজিগুলো কাটাকুটি করে নিতেছে, খুব সকালে উঠে রান্না বসিয়ে দিবে। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। টাটা, বাই বাই।